আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। দেশবাসীর কাছে আমার জন্য আন্তরিক দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং মানুষের পাশে নিরাপদ সড়ক আন্দোলনের পাশে। লন্ডনে যাওয়ার আগে অসুস্থ শরীর নিয়ে দেশবাসীর কাছে শেষ অনুরোধ করে গেলেন ইলিয়াস কাঞ্চন। গুরুতর শারীরিক অসুস্থতা ও মরণব্যাধি ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চায়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। চিকিৎসায় দীর্ঘ বিরতির পর যুক্তরাজ্য থেকে সম্প্রতি অল্প কিছুদিনের জন্য বাংলাদেশে এসেছেন এই বরেণ্য তারকা। চিকিৎসা প্রক্রিয়ার পরবর্তী ধাপে অংশ নিতেও আরও একাধিক কেমোথেরাপি নিতে হবে। 12 আগস্ট আবার লন্ডনে ফিরে যেতে হবে ইলিয়াস কাঞ্চনকে। যাওয়ার আগে ইলিয়াস কাঞ্চন তার শেষ একটি বার্তা দিয়েছেন সকলের উদ্দেশ্যে। শারীরিক জটিলতায় কণ্ঠ কিছুটা জড়িয়ে এলেও বক্তব্যে ইলিয়াস কাঞ্চন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, সড়ক দুর্ঘটনা রোধে তিনি যে আন্দোলন শুরু করেছিলেন তা আজ আর শুধু তার একার নয়, এটি সমগ্র দেশের মানুষের আন্দোলন। তিনি বলেন, বর্তমানে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। দেশবাসীর কাছে আমার জন্য আন্তরিক দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন, আমি যেন মানুষের পাশে এসে আবার সেবা করতে পারি। তিনি বলেন, আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন। সামনে কঠিন চিকিৎসা ও দীর্ঘ কেমোথেরাপির মুখোমুখি হওয়ার আগে এই কিংবদন্তি অভিনেতা এমন বিদায়ী বার্তা ছুঁয়ে গেছে হাজারো ভক্ত ও দেশবাসীর হৃদয়। সিনেমা জগতের সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার দ্রুত আরোগ্য লাভের জন্য পরম করুণাময়ের দরবারে প্রার্থনা করছেন। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।